কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি মৌতের আগে ঘোষণা করলা বলে আমার জানাজার নামাজ ও ব্যক্তি পড়াইবা যে ব্যক্তির জীবনের মধ্যে কোনো অবৈধ উপার্জন নাই, যেই জীবনের মধ্যে কোনো নাহক না জায়েজ কোনো উপার্জন করছেন না, যার জীবনের মধ্যে আসরের সুন্নত নামাজ কোথা হইছে না, যার জীবনের মধ্যে তাকবীরে উলা ফৌত হইছে না, এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবা। হযরত কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি যে সময় ইন্তেকাল করলা, ইন্তেকালের বাদে দিল্লির মধ্যে যে সময় তার লাশে আনি রাখা হইল, তখন তার অন্যতম মজাদ আছিল হযরতে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি। তখন হযরতে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ, হযরতে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ আসলা। তখন তানের মুর্দারে সামনে রাখিয়া ঘোষণা করলা বলে আমার হযরতর এই কথা আসিল, তাই নসিহত করছলা, যার জীবনের মধ্যে অবৈধ রোজগার নাই, যার জীবনের আসর সুন্নত নামাজ কজা নাই, যার জীবনের মধ্যে ফরজর তাকবীরে উলা ফৌত নাই, এই নিয়ে তার লোকের জন্য যার নামাজ পড়াইতা আজকে এই ময়দানে যদি কেউ বারোইন তান মজাজ তাকিয়া তান মাজাজিন থাকি বা অন্য কেউ যদি বারোইন তাহলে আপনারা এই জনজার নামাজে পড়া কোয়া অন্ততপক্ষে কয়েক মিনিট নীরবতা পালন করলো, স্তব্ধ হয়ে গেল গিয়ে জনজার নামাজের মাঠ, কোনো ব্যক্তি ইলা গুনালা আর কেউ বারইলা না। শেষ পর্যন্ত হযরতে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি তাই আগ বাড়লা আর কইতরা আর কান্দিতরা আর কইতরা, আল্লাহ আমি ভাবছিলাম যেন আমার পরিচয় জমিনের মধ্যে কেউ হোক না, কিন্তু আমার মুর্শিদে আমার পরিচয় আজকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়াতে লাগিয়া। যে শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের মধ্যে থাকি এক বিশেষ আউলিয়া কেরাম আসিলা, বিশেষ আল্লাহ পাকের মায়ার বন্দা আসিলা, আর একদিকে সমভাবে হইয়া থাকলো কি একজন রাজনীতিবিদ আসিলা, দিল্লির সুলতান আসলা, দিল্লির সিংহাসনের মধ্যে আসিলা একজন বাদশাহ আসিলা, তাই যেন তার নামাজে পড়াইলা। আজকের দুনিয়ার হালাতরে দেখোই আর তখনকার দুনিয়ার হালাতের অবস্থা হল দেখোই। আজকের যে রাজনীতির যে অবস্থা, আজকের যে সমাজনীতির যে অবস্থা, আজকে যে পর্যন্ত জমিনের মধ্যে মিশা মাত হল, আজকে যে পর্যন্ত জমিনের মধ্যে অবৈধ রোজগার, আজকে দুনিয়ার জমিনের মধ্যে যে পর্যন্ত শরীয়তর খেলাফ আর নাজাইজ খাম হল, আর তখনকার অবস্থা দেখো কোয়া বাদশা বারোয়ে যেন যার নামাজে পড়াইলা। আজকে যদি ওলা কোনো আউলিয়া কেরামে ঘোষণা করই তাহলে বর্তমানে সমস্ত ভারতের মধ্যে ইলা বারণী আমার মনে হয় কোনো ব্যক্তি একটু বিরল হয়ে যাইব গিয়া, অত্যন্ত কঠিন হয়ে যাইব গিয়া। মুআজ্জজ হযরতে হাজিরিনে কেরাম একদিকে তারা সুলতান আসিলা, বাদশাহ আসিলা, আর একদিকে হইয়া থাকলো কি তারার কাছে তাসাউফ আসিল, তারার কাছে তাসাউফ আসিল, তারার কাছে ইলমে মারিফত আসিল, তারা আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রিয় বান্দা আসিলা। তারার তাসাউফ কিতাব, তাসাউফ আসলু তাসাউফ মুলাজিমাতুল কিতাবে ওয়াস সুন্নাহ, কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহর ভালোভাবে আখড়াইয়া ধরার নাম হইয়া থাকলো কি তাসাউফ। তার নাম হইয়া থাকলো কি ইলমে তাজকিয়াতুন নফস, তার নাম হইয়া থাকলো কি ইলমে বাতিন, তার নাম হইয়া থাকলো গিয়া ইলমে ফিরাকি যারে কোয়া যায়। আজকে আমরা এই সমস্ত কর্ম থেকে আমরা দূরে পড়ে রইছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইতরা আমি আয়াতের মধ্যে যাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি তাই আল্লাহ পাক পরওয়ারদিগারের যদি মহব্বত চাও তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সুন্নতের অনুসরণ করো, সুন্নতের উপরে আমল করো। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাতান্ডে আমি মহব্বত করব, তোমাতান্ডে আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আস্তে আস্তে আল্লাহ পাকের প্রিয় বান্দা বানাইবা। যে সময় আল্লাহ পাক পরওয়ারদিগারের প্রিয় বান্দা বনবা তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে তওবার তৌফিক বন্দারে দিবা, তখন বন্দারে আল্লাহ পাক পরওয়ারদিগারে তওবার তৌফিক দিবা। তখন তওবার তৌফিক দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দায়
আল্লাহ পাক পরবর্তীকারের কাছে তওবা করব আর তওবার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ পাক পরবর্তীকারের লগে জুড়িব, তার সম্পর্ক হয়ে যাইব গিয়া। তওবা শব্দের অর্থ তওবা আরবি শব্দ, তার আবিধানিক অর্থ প্রত্যাবর্তন করা। তওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন করা। যে গুনাহ করছইন সেই গুনারে হইয়ে থাকলে কি গুনাহ মনে করি নেওয়া, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনো কালের লগে সম্পর্ক মিলাইয়া তওবা করা লাগে। সেই তওবা তিনো কালের লগে যদি মিলাইয়া তওবা করই আর এই তওবা যদি আল্লাহ পাকে কবুল করিলাই, তাহলে তওবার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারের লগে আপনার সম্পর্ক হইব। আর সম্পর্ক হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে ফরমাইতা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের জীবনের যা গুনাহ সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক পরবর্তীকারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।